স্টার্টেড। সব থেকে বড় জিনিস কি, দেখ আমরা যে শতকরা অঙ্ক করাবো, তো শতকরা অঙ্ক ক্ষেত্রে শতকরার কিছু টাইপ আছে। দেখ টাইপগুলো খাতায় লেখ যে কি টাইপের অঙ্ক অ্যাকচুয়ালি আসে আর কি টাইপের অঙ্ক বেঙ্গল পুলিশে ফলো করে। কারণ এখানে যারা তোরা আছিস কিসের কিরে চাকরি করবি তো একসাথে। হ্যাঁ স্যার, একদম ভেরি গুড। তো চলো আজকে টাইপ করে দেখো, খেতেই হবে তাই তো, আর উপায় নাই। তো একটা হচ্ছে সব থেকে মোস্ট এন্ড ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে স্টার মার্কস লেখ, পাস ফেল। ফেল ব্র্যাকেটের পার্সেন্টেজ, মানে পাস ফেল মানে কোনগুলো, ধর ইংরেজিতে এত পার্সেন্ট পেয়েছে, বাংলাতে এত পার্সেন্ট পেয়েছে, তাহলে উভয় বিষয়ে এত পার্সেন্ট পেলে কত বিষয় পায়, মানে এই যে টাইপ একটা আছে, এটা একটা সার্টেন টেস্ট যেটাতে খুব পরীক্ষা আছে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ভোট, ভোট সংক্রান্ত, এগুলো একদম ইম্পর্টেন্ট, মানে 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 মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। ভোট সংক্রান্ত কিরকম ধরনের, যে বিধানসভা ভোট হয়েছে, বিজয়ী প্রার্থী বিজয়ী প্রার্থী যে হেরে যাওয়া সেই প্রার্থীকে এত ভোটে হারিয়ে দিল, তাহলে মোট ভোটার সংখ্যা কত, ঠিক আছে, টাইপ বলছে। 3 নম্বর হচ্ছে এইসবগুলো সবসময় এভাবে সম্ভব নয়। আর তো চিরঞ্জিত স্যার যেটা করাবে জানবি, তার বাইরে কিছু দেবে না, এটুকু ড্যাম শিওর, এখানে 100% লিখে দিলাম, যা আমি করাবো তার বাইরে দেবে না, বুঝতে পারলাম, একদম ক্লিয়ার। আর যদি কেউ দালাল ধরেছো তাহলে জানবো সে কাপুরুষ, পরিষ্কার কথা। আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র, এইভাবে অঙ্ক কজন করায়, করায় না, দিস ইজ দ্য টাইম। তারপর হচ্ছে তোমার শহরের জনসংখ্যা সংক্রান্ত, বলবে যে এত সময় শহরে এই জনসংখ্যা ছিল, 2 বছর পরে এই হয়েছে, তাহলে হাঁসের হার কত, বা এরকম ধরনের কিছু একটা দেবে, হাঁসের হারটা বলে দেবে, মোট জনসংখ্যা কতগুলো ছিল সেগুলো তোকে করতে হবে, ঠিক আছে। আর একটা টাইপ হচ্ছে, এটা একটা কি বলবো, এটা হচ্ছে বেতন বা যে কোনো জিনিস হ্রাস ও বৃদ্ধি, খাতায় লেখ। এই কটা হচ্ছে সার্টেন টাইপ, এর বাইরে কোনো অঙ্ক দেবে না। WBPSI and কনস্টেবল, এর বাইরে অঙ্ক দেবে না, বুঝতে পারলাম, যে কোনো টাইপ দিচ্ছে এর বাইরে কোনো অঙ্ক দেবে না, ঠিক আছে। তো চল আমরা প্রথম কোন টাইপটা তাহলে দেখবো, আমরা এই টাইপ কটাই করবো, বেশি হুনু হতে যাবে না, তাহলে বিরাট মুশকিল হয়ে যাবে, যে সিজিএল টাইপের অঙ্ক নিয়ে চলে এলি, কি হবে করে অঙ্কটা করতে জীবন চলে যাবে, পরীক্ষা ক্লিয়ার হবে না, চিড়ে জীবন। আমার সঙ্গে একটা ব্যাচে ছেলে বলতো, নুরুল ইসলাম, মোস্ট ট্যালেন্টেড ছেলে, কিন্তু 40%-এর উপর তার সেগুলো মার্কস পায়নি। কেন পায়নি জানিস? সে বেটা যেটা সব থেকে অঙ্ক কঠিন অঙ্ক, সেই অঙ্কটাকে আগে ধরে সেই অঙ্কটা ধরে ধরে সলভ করবে, সে এতটাই জ্ঞান বুদ্ধি, যে সুজয় মজুমদারের কাছে আমরা পড়তাম, সেই সুজয় মজুমদারের ব্যাচে টপ জিন, মানে ব্রেনি ছেলে ছিল আমাদের ব্যাচে, ম্যাথামেটিক্স অনার্সের কথা বলছি। সুজয় স্যার মানে এমন এমন লজিক বলতো, সুজয় স্যারও সেই লজিক স্যারের মাথায় না, স্যার পিএইচডি হোল্ডার, বুঝতে পারলাম। তার মানে কি, সে বুদ্ধিমান হতে পারে, কিন্তু সে সময়ের সাথে সে, কিন্তু আমাদের এখানে কি করব, যত তাড়াতাড়ি কমন, যত অল্প করে কমন পেতে পারি, বুঝতে পারলাম। তো এইগুলো হচ্ছে চিরঞ্জিত স্যারের অ্যানালাইসিস, আর বিগত 9 বছর ধরে এই কটা অ্যানালাইসিস করে দেখেছি যে এইটা 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 এইটা, এর বাইরে কোনো অঙ্ক ধরতে
দ্যাটস ক্লিয়ার। তাহলে এখান থেকে তোরা পরীক্ষায় পাবি কত? শতকরা থেকে +3, 3 নম্বর পাবি পরীক্ষায়, বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আজ অঙ্কের কত গ্যারান্টি দেবো? 3 নম্বর। এবার এই ক্লাসটাই একদিনে তো সব সম্ভব নয়, 2-3 লাগবে, বুঝতে পারলাম? আজকে মোটামুটি যতগুলো পারবো করবো। তো খাতা লিখে নিয়েছিস? তাহলে আমরা পাস ফেল সংক্রান্ত যাব। তো চলো অঙ্কতে চলে যাই ডাইরেক্ট। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কজন গিয়েছিস এরকম এখনকার মধ্যে হাত তোল। যে জীবনে মরবো বাঁচবো চাকরি পেতেই হবে এরকম মনোভাব নিয়ে আমার কাছে কজন পড়তে আসছিস? সবাই? তুই বাদ, তখন হাত তুলছে, জোরে বল। স্যার আমরা সবাই। সবাই কি পরিস্থিতি, কিরকম? করোনা পরিস্থিতি ভাই, করোনা পরিস্থিতি। স্যার দেওয়ালে পিঠ থেকে গেছে। দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তাই তো? সালা 10 তলায় ছিলিস, 10 তলা থেকে কত তলায় নামিয়েছে? 9 তলায়। দুনিয়ার 9 তলা থেকে লাথি মেরে কোথায় নামিয়েছে? 8 তলায়। 8 তলা থেকে কোথায়? বিশ্বজিৎ কোথায়? 7 তলায়। 7 তলা থেকে 6, 6 এ ছিলিস, বলে বেরিয়ে যা, গেট আউট। কত? 5 এ, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2। আরে সালা যাবো কোথায়? গ্রাউন্ডে না তো নামিয়ে দিল 2। ভাই এখানে একটু জায়গা দে ভাই। না এখানেও তোদের প্লেস নাই। সমাজ, এটা সমাজ তোদের দিকে করছে, কথাটা সমাজ তোদের দিকে করছে, বুঝতে পারলাম? তোকে করছে, ইন্ডিভিজুয়াল করছে সমাজ। তো 3 থেকে কোথায় নেমে গেলি? 2, 2 থেকে 2 থেকে কোথায়? 1। আরে ভাই এবার কোথায় যাবো? গ্রাউন্ড ঘুরে ঢুকবো। আর লাথি খাবো না। আর দিস ইজ মাই টার্ন, ঠিক আছে? দিস ইজ মাই টার্ন, মাই টার্ন। কথাই বলে দিস ইজ ইওর টার্ন। এবার দুনিয়াকে দেখানোর পালা এসছে, বুঝতে পারলাম? যে না আমিও কিছু করতে পারি। এক্স্যাক্টলি কথাটা যেটা বললাম মাথা থাকবে তো? তো সে যদি করতে পারে, আজকে যে রকেট বিদ্যা নিয়ে পড়ে নাই মার্ক অ্যালন, তা সে যদি সালা রকেট তৈরি করে যদি আকাশে উড়িয়ে দিতে পারে, আর এমনই রকেট বানিয়েছে যে পৃথিবীর বুকে কি বলবো মানে অমিল রকেট। কি একটা যখন যে কোনো কৃত্রিম উপগ্রহকে আকাশে নিয়ে যাচ্ছে, সে কিন্তু কৃত্রিম উপগ্রহের সঙ্গে আকাশেই চলে যায়। আর এই এমনই রকেট তৈরি করেছে কম টাকার মধ্যে। এটা ধর কৃত্রিম উপগ্রহটাকে ছাড়িয়া তার যে অরবিটে ঘুরছে, অরবিটে পাঠিয়ে দিল। সে যেখানকার রকেট সেইখানে নেমে চলে আসছে। সেখানকার 1100 পার কিলোমিটার, কত 11,000 পার কিলোমিটার ঘন্টাতে নিচে নেমে আসছে। সেই রকেটকে ব্রেক মেরে দাঁড় করিয়ে দিচ্ছে, যেখানকার খাপে ছিল সেখানে খাপে এসে লিখে দিচ্ছে। সেটা কে করছে? মানুষই তো করছে। তাকে একদিন লোকে বলেছিল খেপা, ওকে লোকে কি বলতো? পাগলা। আর মার্ক অ্যালনকে একদিন লোকে বলতো পাগলা। আর সেই মার্ক অ্যালনকে আজ নাসা বলছে যে আপনার জিনিস আমি নেবো। স্যার দুবার করার পর তো বিফল হয়েছিল। হ্যাঁ দুবার করার পর তো দুবার না 3বার ব্যর্থ হয়েছিল। 3বার তার ব্লাস্ট হয়ে গিয়েছিল। এমন এক সময় হয়েছিল তার কাছে হাতে টাকা পয়সাই ছিল না, কিন্তু টাকা পয়সা না সত্ত্বেও সে কিন্তু করে দেখিয়েছে। তাহলে তার কাছে কেন বলতো? সে এই কারণে করতে পেরেছে, তার কাছে নাথিং ইজ ইম্পসিবল টু এ ম্যান ইফ উই ওয়ান্ট, বুঝতে পারলাম? তো মানুষের কাছে কোনো জিনিসই অসম্ভব নয় যদি তুই সেটা চাস। মন থেকে যদি পুলিশ হওয়ার স্বপ্ন দেখে থাকিস, কোন মাইকেল আলের ক্ষমতা তো কাটকানো 1 মাস পরে ক্র্যাক করে দেওয়া যায় WBP উইথ 70% মার্কস। যদি কেউ না পারে, আমার কাছে তার উদাহরণ আছে। আমার স্টুডেন্ট উইদিন 45 দিন পরে 72% মার্কস পেয়ে WBP তে কোয়ালিফাইড করেছে উইথ র‍্যাঙ্ক। চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট, বুঝতে পারলাম? সব সম্ভব, শুধু মানসিকতা ঠিক রাখ। মনে থাকবে জ্বালা, বাইরে কাউকে দেখাবি না, বুঝতে পারলাম? কেউ তোকে অবহেলা সব সালা করে, অবহেলা চুতিয়ারা করে, বুঝতে পারলাম? কারা অবহেলা করে? চুতিয়ারা। অবহেলা করে কি করবে? আয় ধরে তুই খিচকে দিবি। যে যেটা তোকে অবহেলা করবে, অবহেলা যত সহ্য করে থাকবি, অবহেলার রাগটা যত এইখানে রেখে দিবি, রাগটা ভিতরকে তাতা, ভিতরকে উদ্দীপিত কর, বুঝতে পারলাম? কি হয়েছে? গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, এমন করবে যেন তার বাপ সালা তোর বাবার পায়ে এসে ধরে যে ওর মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবো, ওই আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবো, বুঝতে পারলাম? কোন মেয়েকে কোন ছেলে ছেড়ে দিয়েছে? তার ক্ষেত্রেও তাই, দেখিয়ে দে দুনিয়াকে, বুঝতে পারলি? এইটুকু বলতে পারি। সমাজ, আত্মীয় স্বজন সকলকে দেখিয়ে দে। আমি এটাই বলি, পুলিশের চাকরি
ফয়সালাতে হয়, জোশে হয়, বুঝাতে পারলাম? আজ ভারতের ইন্ডিয়ান আর্মি যখন যুদ্ধে যায় না, তাদের কাছে কোনো আর্মস নাই, কোনো ব্যাটালিয়ন নাই, বড় বড় লেভেলের, হ্যাঁ রাফাল তো হালে কিনলো রে, কটা বড় বড় যুদ্ধ বিমান আছে, কটা কিছু আছে, কিন্তু ভারতের কি আছে জানিস? মোটিভেশন আছে, মানুষের কাছে মোটিভেশন আছে। প্রত্যেকটা আর্মস বল, প্রত্যেকটা প্লেয়ারের কাছে কি আছে? দ্যাটস এ মোটিভেশন। কি মোটিভেশন আছে? যে না উই ক্যান ডু এভরিথিং ইফ উই ওয়ান্ট। বুঝাতে পারলাম? তো আমরা যদি সবকিছু পারি, আজ মানুষ মোটিভেশনই চলে। তোর কাছে যদি তোর মোটিভেশন না থাকে, তোর যদি কোনো আশা না থাকে, চাকরি বাদ দূরের কথা, বেঁচে থাকাই তোর কাছে অসম্ভব হয়ে দাঁড়াবে। ভুল বলছি কথাটা? আজ মোটিভেশন দুনিয়াকে যেই জায়গায় দাঁড় করিয়েছে। এলওসি দেখেছিস তো? এলওসি কালকে সবাই দেখেছিস তো? বলছে যে हमारा 6 জায়গা उसका 1 জায়গা। দেখেছিস সিনটা? ওখানকার যে কমান্ডার সাহেব বলছে যে ওদের পাকিস্তানের একজন যাবে, ভারতের কতজন যাবে? 6 জন যাবে। পেছু হটেছে? পেছু হটে নাই। যখন উপরে ওরা আছে, নিচে থেকে চললো, বলছে ল্যান্ডমাইন ইচ্ছে, মানে ওদের গোর্খা বাহিনী যখন যাচ্ছে বলছে ল্যান্ডমাইন ইচ্ছে, মানে ল্যান্ডমাইন থাকতে পারে। বলছে কই পারবা নাই, মা কালীকে নাম করে জয় মা কালে। জয় মা কালেটা বড় জিনিস না, অ্যাকচুয়ালি হচ্ছে ওটা ইনশাআল্লাহ হতে পারে। বুঝাতে পারলাম? মা কালী নাম মানে মা কালীর দুটো ঠাকুর, ওটা কিন্তু বড় জিনিস না। মা কালীর নাম না মানে কোন ঠাকুরের নাম নিয়ে গিয়ে চলো দুটো পাঠা বলি দিদি দিয়ে ভাজা করে খেলি মাংস, ওইরকম নয় কিন্তু। মা কালীর নাম মানে এইখানটা মনের জোর, দ্যাটস এ মোটিভেশন। বুঝাতে পারলাম? ভারত মাতা বলি, একটা দেশের চিত্র এঁকেছি, তাকে আমরা মা বলি, ভারত মাতা, তাই তো? ডেফিনেটলি। তাহলে সব হচ্ছে মনের ভালোবাসা, দেশের প্রতি মানুষের ভালোবাসা। যা সালা পাকিস্তানি ওইখান থেকে দাঁড়িয়ে যদি এরকম করতে পারে, আমরা পারবো না? এক্স্যাক্টলি তাই। কটাকে মারবে? তাহলে যখন আর একটা জিনিস জেনে রাখে, একটা যুদ্ধের জং যেতে মানুষ মনের জোরে, একটা ছেলে গ্রাউন্ড যেতে কিসের জোরে? মনের জোরে যেতে। যখন লাস্ট পাক থাকে তখন মনের জোর থাকে, কোনো কিছু কাজ করে না তোর মাথায়। ঠিক বলছি তো? কি রে, ঠিক বলছি তো? তাহলে মনের জোর, পুলিশের চাকরি দেয়, মনের জোর যদি রাখিস তাহলে হবে, আর মনের জোর যদি হেরে দিস তাহলে চাকরি হবে না। আর আমার কাছে তারা পড়তেও আসবি না। আমার কাছে সেই সমস্ত ছেলেদের কোনো স্থান নাই যার মনের জোর নাই। কি রে, চাকরি হবে তো বছর প্রত্যেক জোড়া? ভেরি গুড। এইটা দ্যাটস এ স্পিরিট। বুঝতে পারলাম? কোশ্চেন পাওয়ার দায়িত্ব চিরঞ্জিত স্যারের, সেটাকে পরীক্ষায় এক্সিকিউট করার দায়িত্ব তোদের নিচে। বুঝতে পারলাম? একদম। চল তাহলে আজকে আমরা, তাহলে মানুষই তো সব করছে, বল। অরুণিমা সিনহা নাম শুনেছিস তো? নামে শুনি না। অরুণিমা সিনহা, আরে দুটো পা কাটা একটা মেয়ে, যে একটা বড় অ্যাথলেটিক সাঁতারু ছিল, এক চড়ে মেরু এভারেস্ট জয় করেছিল। এভারেস্ট লোহার ট্যাং লাগিয়ে, লোহার পা লাগিয়ে। ধিৎকার, তোরা পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করতে পারবি না? সেটা মেয়ে যে চূড়া পা কেটে দেওয়ার পরে লোহার পা লাগিয়ে এভারেস্ট জয় করে চলে আসছে। সে বলেছিল তার আসার পরে, বুঝতে পারলি, যে মানুষ চাইলে সব পারে। তাহলে জীবনের নিজেকে সেই জায়গাটা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা কর, যে জায়গাটাই মানুষ তোকে এইভাবে তাকাবে। সেদিনও যেরকম গ্রামের লোকে বলেছিল যে ফালতু, এর দ্বারা কিছু হবে না, সেই সমালোচকরাই যেন তোকে বলে যে না ভাই, জীবনে এমন কিছু করেছে ওর উপরে যাওয়ার মতো ক্ষমতা কারণ নাই। বুঝাতে পারলাম? সেই জায়গাটা নিজেকে তৈরি কর। অনেক তো খেলো, তোর মা বাবা অনেককে কথা শুনেছিস, কথা দিয়ে বলে না, ऐसा कुछ काम करो जो गलिया का शोर तालियों में बदल देंगे। বুঝাতে পারলাম? যে গলিয়াতে যে কুত্তাগুলো ভোগ ভোগ করে শোর করে না, তারা যে তোর বদনাম করে, তারা যেন একদিন কি করে তোর নামে, তাদের কাজ তো নিন্দে করা, তাদের মুখ থেকে যেন তোর ঢাকটা বাজে। বুঝতে পারলি? তো গালিয়া কা শোর তালি মে বদল দেंगे। এক্স্যাক্টলি তাই। কোশ্চেন পাওয়ার দায়িত্ব আমার, সেটা এক্সিকিউট করার দায়িত্ব তোদের নিতে হবে। চল ডাইরেক্ট অঙ্কের ক্ষেত্রে চলে যাই। রেকর্ডিংটা চলছে? আচ্ছা, আমি তোদের কতটা কি করেছিলাম তো জানি না, আমি ডাইরেক্ট যেটা একবারে কি প্রথম টাইপটা সেইটা করি, ঠিক আছে? দেখো, কোন বাৎসরিক পরীক্ষায়, আমি এখানে লিখছি, এদিকে তাকাস না, কারণ যারা রেকর্ডিং এর ওপর থেকে দেখবে তারা তো ব্যাচে তো দিতে হবে, ক্লাসটা আসতে পারেনি যারা। কোন বাৎসরিক পরীক্ষায়
বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের 65% বাংলা, 55% গণিত এবং 40% উভয় বিষয়ে পাস করেছে। যদি 20 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট সংখ্যা কত? পরীক্ষার্থীর সংখ্যা কত? চেষ্টা কর। অঙ্কটা ভালো করে পড়, অঙ্কের মধ্যে উত্তর লুকানো আছে। দেখে এত বড় মনে হলো, এত বড় নয়। বলছে কোনো বাৎসরিক পরীক্ষায় বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে 65% কত? বাংলায়, ভালো করে বুঝবি। 55% গণিতে, 40% উভয় বিষয়ে। উভয় বিষয় মানে কি? বাংলা এবং ইংরেজিতে উভয়, তাই তো? তাহলে যদি 20 জন উভয় বিষয়ে ফেল করে তাহলে বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা কতগুলো? দু রকম ভাবে করা যায়। স্যার কি রকম ভাবে করব? দেখ এই অঙ্কটা তোরা যদি এরকম ভাবে করছিস, আচ্ছা বলতো 40% তো উভয় বিষয়ে আছে, তাহলে শুধু বাংলায় কতজন হবে? 25%। বল 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 বল, ঠিকই বলছিস, বল না। শুধু বাংলা 25%, তাহলে শুধু বাংলা আমি দুটো নিয়ে করাবো। হ্যাঁ হ্যাঁ, এই সামনে চলে আয়, এই সামনে। কেন সামনে বলবেন? এইখানে আয়, ওইদিকে ছেলেরা আছে না, এখানে বসে। অরিন্দম কোথায়? এখানে বসে। হ্যাঁ আমার খাবার আছে, দেখি আমার আহার করাকে শেষ করে দিই একদম। এই প্রথম শুরু করলাম, অনেকদিন পরে দেখলাম তো মোটা হয়ে গেছিস মনে হচ্ছে আগে থেকে। খেয়ে খেয়ে মোটা হয়ে গেছিস। আচ্ছা দেখ এরকম করে টোক, সময় এরকম করে টুকে নি। বৃষ্টি তো ভিজে গেলি নাকি? কিসে করে এলি? যাওয়ার সময় অসুবিধা নাই, যদি যাওয়ার এখান থেকে 5 কিলো থেকে পেয়ে যাবে। আচ্ছা তাহলে এটা কি? এই রাহুল বল কি বলছিলিস? তাহলে শুধু বাংলায় হবে, থেকে বাংলাটা বাদ দিয়ে শুধু বাংলা বল কত হবে? 25%। কত হবে? 25। কে কেন পেলি? 65 - 40, তাই তো? তাহলে সমান হবে 25%। তাহলে বল শুধু শুধু ইয়াতে কিতে কত হবে? গণিতে 15%। শুধু গণিতে কত হবে? 15%। তোর কত? 55 - 40 সমান 15%। আর তাহলে উভয় বিষয়টাও তো পাস, উভয় বিষয়টাই পাস। কিরা সমান? একটা জায়গায় যদি অঙ্কতে ইংরেজিতে পাস করা মানে যে উভয় বিষয়তে তিনটে মিলিয়ে তো পাস ধরবো, তাহলে মোট পাসের কত হবে? মোট পাস কত হবে রে? 25% প্লাস 15% প্লাস 40%। ভেরি গুড। কত হচ্ছে দেখ? 80%। তাহলে মোট পাস এগুলো হচ্ছে মোট পাস। তাহলে মোট ফেলের সংখ্যা কত? 20% হবে না? ফেল হবে কত পার্সেন্ট? মোট 20%। হ্যাঁ কি না? ভালো করে ভেবে দেখ। 80-20%। হ্যাঁ 80-20% হবে। 80-20% না, টোটাল ফেল তো এত। আর এই
এই 20% মানেই তো বলে দিয়েছে কত 20 জন ফেল করেছে, হ্যাঁ কি না? তাহলে আমি এখানে করতে পারি তো প্রশ্ন অনুসারে, তাহলে 20% মানেই যদি 20 হয় তাহলে 1% মানে কত, এক হবে, আর 100% মানে তো 100ই হবে, হ্যাঁ কি না? 20% মানে যদি 20 হয়, 100% মানে 100% হবে না? তাহলে পরীক্ষার্থীর সংখ্যা হবে কত? 100 জন। আমরা বুঝতে পেরেছি? খুব কঠিন, জোরে বল না একদম। আর এটা শর্ট করাবো, এটা বা সেকেন্ড প্রসেসটা করাবো। এটা তো শর্ট, ডেফিনেটলি শর্ট। এটা কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড লাগবে না? তাহলে উত্তর হবে 100, তাই তো? এই অঙ্কটা এসেছিল, বেঙ্গল পুলিশে 1000 বার অঙ্কটা রিপিট করেছে। এই টাইপই দেবে কোশ্চেন পাওয়ানো বাই হাত কা খেল। তাহলে কি দালালি করে নাকি তোকে কোশ্চেন পরীক্ষা হল থেকে সাপ্লাই করবো? আইসা নয়, অভিজ্ঞতা অনুযায়ী বলছি, এগুলো চলে আসবে। বুঝতে পারলাম? ছোটাছুটি করবি, পরীক্ষায় ছুটে বাদ চলে যাস তো সর্বনাশ হবে। এটা শর্ট করবো আর একটু করে দাও। এক লাইন করবো, 100 মাইনাস One line? b মাইনাস c ওটা করলে অনলাইনে করলে মনে থাকবে। আরে দেখ এটা লিখে নে। তাহলে ক্যামেরাটা অফ কর। কি দরকার? কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে এক্সাম ঠিক কি হবে? আচ্ছা দেখ এটা দেখ, তাহলে আমরা একটা ফর্মুলা কি জানি রে, যদি উভয় বিষয়ে সব উভয় বিষয়ে পাস দিয়েছে, তাহলে তার জন্য নেগেটিভটা বার করতে যাই, উভয় বিষয়ে ফেলটা, তাহলে আমরা ফর্মুলা বার করি 100 মাইনাস a প্লাস b মাইনাস c যে পার্সেন্টেজ, হ্যাঁ কি না? তাহলে এটা বার কর, কত হবে দেখ? 100 মাইনাস কত? 65 প্লাস 55 মাইনাস 40, তাই তো? 100 মাইনাস 80 তাহলে কত হচ্ছে? 20%, তাই তো? তাহলে এই 20%টা কি উভয় বিষয়ে কি হবে? উভয় বিষয়ে কি হবে? ফেল, তাই তো? তাহলে 20% উভয় বিষয়ে ফেল, তাহলে এখানে সেই 20% মানেই কত? 20 জন। তাহলে 20% সমান যদি 20 হয়, তাহলে 100% মানে কত হবে? 100। একদম দু লাইনে, আগেটাও দু লাইনে, এটাও দু লাইনে। ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার তো? কথা ঢুকেছে তো? ভালো লাগছে তো? এগুলোই আসে পরীক্ষা, খুব কঠিন, কিন্তু যখন করতে দিয়েছিলাম প্রথম তখন বিরাট কঠিন দেখে। তো মনে আশা ছাড়বি না, মনে আশা ছাড়বি না। রাহুল আমাদের বাকি ছেলে কোটাকে অ্যাটেন্ড করে দিও। ও সব পেমেন্ট করবে না। হয়েছে? বুঝে দেবো? একবার ডাইরেক্ট অঙ্কটা টুকি করতে লাগবে, বুঝলে? সবই সাজেস্টিভ অঙ্ক হয় একদম। x এর নম্বর কত হবে? x এর নম্বর তোরাই বল। কত হবে? 406 টা কি হবে? 58 বাই 100 58 বাই 100 406 স্যার ক্যালকুলেশন করে কত হবে? 406, হ্যাঁ কি না? यस স্যার এবার বল তাহলে y এর মার্কস কত হবে? যেহেতু স্যার y 105 নাম্বার কম পেয়েছে 406 তাহলে y কত নম্বর কম পেয়েছে এখানে? 105 105। 406 মাইনাস 105 ঠিক আছে, নিয়ে আসুন। 406 মাইনাস 105 স্যার কোন বোনের পাশে বসবি? বসা আমার নিজের বোনের মতো। যারা বসে থেকে যেন এটা লড়িয়ে দিস না, আমার দামি ফোনটাও গেল, ওইটাও যাবে। তাহলে y এর নম্বর কত হবে? 406 মাইনাস 406 তো x পেয়েছে, তাই তো? তাহলে y কত এর থেকে? X এর থেকে 105 কম পাবে, তাই তো? তাহলে কত হবে? 406 মাইনাস 105 কত হচ্ছে? 301, হ্যাঁ কি না? এবার তোরা বল তাহলে চেয়েছেটা কি? তাহলে y এর পার্সেন্টেজ। আচ্ছা, মোট পরীক্ষা কত নম্বরে? 700 আর সে পেয়েছে কত? 301। তাহলে পার্সেন্টেজ করলে কি হবে? তাহলে y এর পার্সেন্টেজ মানে হবে 301 বাই 700, তাই তো? 700 এর মধ্যে। আচ্ছা, যখন আমি পরীক্ষাতে নাম্বার দিই তখন কিরকম ভাবে দিই? যদি 30 এ পরীক্ষা নিয়ে তাহলে 28 পেয়েছে কি, ধর এইভাবে লিখি তো। তাহলে সে 700 এর মধ্যে 301, তাহলে এইটাকে পার্সেন্টেজ করলে কি করব? জাস্ট 100 দিয়ে গুণ করব। কত হবে তাহলে? 43। 43, হ্যাঁ কি না?
গুণ ভাগ কর 301 দিন 301 কে 7 দিয়ে ভাগ কর তাহলে করে দেবে যে যে করেছে ওয়েল ডান স্যার আমরা করেছি স্যার ওই 726 বুঝলি হয়েছে এই তো হয়েছে অনেকে বুঝতে পারি না স্যার আমরা করেছি স্যার যেহেতু 700 তাই 726 অনেকের কেমন বোঝায় যদি পরীক্ষাটা 100 নম্বরের হতো অনেকে তাহলে এক্স কত পেয়েছে 58 কোনো সমস্যা কারণ তাহলে এই জায়গাটা বল যদি পরীক্ষাটা 100 নম্বরের হতো তাহলে সে পেয়েছে কত 58 যদি পরীক্ষাটা 1 নম্বরের হতো তাহলে কত 58 বাই কত সমস্যা আছে কারো সমস্যা আছে সমস্যা আছে যদি পরীক্ষাটা এবার 700 নম্বরের তো তাহলে সে পাবে কত 58 বাই 100 গণিত 700 কোনো সমস্যা তাহলে দুটো শূন্য কেটে দেয় তাহলে কত হবে 406 এবার বুঝতে পেরেছিস এই লাইনটা ক্লিয়ার হলো এবার বলছে x যা পেয়েছে y তার থেকে 105 নম্বর কম পেয়েছে তাহলে কম পাওয়া মানে কত 406 থেকে 105 কি করব রাহুল বিয়োগ করে দেব তাহলে কত হলো 301 তাহলে 301 নম্বর পেয়েছে মোট পরীক্ষা কত নম্বর দেখলাম 700 নম্বরে তাহলে 301 নম্বর পেয়েছে কত কে y কতর মধ্যে পেয়েছে 700 এর মধ্যে হ্যাঁ কি না 301 পেয়েছে 700 এর মধ্যে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয় এবার ক্লিয়ার ক্লিয়ার মাথা ঢুকেছে না মাথাটা শুধু কাট দিবের সেই গুণ তারানোর মতোই হয়ে আছে সুন্দরবন চিনিস মোটামুটি জায়গা ঘুরতে নিয়ে যাবি সুন্দরবন একবার গিয়েছিলাম তাহলে বলি এটা করে ফেলেছিস তো রেকর্ডটা অফ করে বলতে হবে মর্মান্তিক ঘটনা অঙ্কটা বিরাট ইম্পর্টেন্ট অঙ্ক অনেকবার এসেছিল এই বইটা তৈরি হয়েছে 2014 আর আজ অব্দি তারপর থেকে ইতিহাস এই বইয়ের বাইরে অঙ্ক আসে না সেই অঙ্ক আমি তৈরি করাইছি অঙ্ক নিয়ে কোনো চিন্তা নাই বললি যে অঙ্ক কি নাম তো বললি শিল্পা শিপ্রা শিলা সরি অঙ্ক নিয়ে চিন্তা বলছি অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে না খালি বাড়িতে প্র্যাকটিস করতে একদিন আমি সিগারেট খাচ্ছি লাইভ আমার বাবা তারপর আমার বাবা ফোন করে বলছে জানো তুই লাইভ ভিডিও তো দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি জানি না তুই বাবা দেখে আমি ভুলে গেছি गलती हो गया सर जी माफ कर কি হবে এটা আমরা ফর্মুলাতে একটু আগে জানলাম তো 100 এই ধরনের অঙ্ক যদি পাস বলে দেখে না এটাও পাস এটাও পাস উভয় বিষয়ে পাস যদি দেয় তাহলে যদি বলে যে উভয় বিষয় ফেল কত করেছে তাহলে আমরা বার করব এই ফর্মুলাটাই 100 মাইনাস a প্লাস b মাইনাস c পার্সেন্টেজ তাহলে কত হবে 100 মাইনাস কত হবে 52 প্লাস 42 মাইনাস 12 কত কত হবে 100 মাইনাস 82 তাহলে সমান 18% ভেরি গুড একদম গুড স্যার আপনারা যদি পাশে ফেল দিয়ে করতে হবে এত পাশে ফেল করে উল্টি দে যদি এগুলো সব ফেল দিয়ে বলতো তাহলে উভয় বিষয়ের পাস এই নিয়মই হবে এই ফর্মুলা কিন্তু প্লাস প্লাস a প্লাস b সাউন্ড সেম নিয়ম সেম ফর্মুলা একই যাবে মাথা ঢুকেছে ক্লিয়ার মুছে দেবো দাদা একটু হয়েছে রাহুল হয়েছে হয়েছে তো ভালো লাগছে ক্লাস দেখ মোট পরীক্ষার্থীর কত মোট পরীক্ষা 100x সমস্যা নাই 100x যদি হয় তাহলে তার মধ্যে এই ছেলেটা পেয়েছে কত প্রথম পরীক্ষার্থী 30% মানে 30x তাহলে এত লেখার দরকারই হয় না তাই তো কিন্তু ক্যামেরা চলছে তো এটা কত হবে তাহলে 30x কিন্তু সে কত নম্বরের জন্য ফেল করলো 50 তাহলে যে পেয়েছে যা পেয়েছে তার সঙ্গে কত 50
কত যোগ করবো 50 না তাহলে এর সঙ্গে 50 যোগ করবো তাই তো তাহলে 50 তাহলে এর সঙ্গে যদি 30x প্লাস 50 মানে এর কত হবে 5 নম্বর আর আরেকজন কত পেয়েছে সে 42x হ্যাঁ কি না রাহুল 42x তো এই তাহলে এটা 42x যদি পাই তাহলে সে কত নম্বর বেশি পেয়েছে তাহলে 42x যেটা পেয়েছে তার থেকে 10 কম দিলেই 5 নম্বরটা সে 10 বেশি পেয়েছে তাহলে এখান থেকে 42x মাইনাস 10 5 নম্বর এইটা সমানিত 30x প্লাস 50 হবে নাকি দুটোই তো পাশের নম্বর ক্যালকুলেশন কর তাহলে যেটা করলাম কত এটা 30x হবে স্যার তার মানে কত হবে x সমান 5 বেরবে ডাইরেক্ট তাই তো আমি আর করলাম না 12x সমান 60 12x সমান 60 মানে x সমান 5 তাহলে x সমান যদি 5 বেরোয় তাহলে এই যে কোনো একটা 5 নম্বরটা চেয়েছে যদি বলে মোট পরীক্ষার নম্বর কত তাহলে কত হবে 500 হ্যাঁ কি না মোট পরীক্ষা হলে খেয়াল করবি পরীক্ষা হলে বি আবার পরীক্ষা হলে কখনো কিন্তু 5 নম্বর না দিয়ে মোট নম্বর বলে দিতে পারে সেই ক্ষেত্রেও স্যার 200 নম্বরে পড়ে দিয়েছে হয়তো এইটাই কমন হলো বাবু স্যার 200 পড়ে দিয়েছে অপশনের মধ্যে 200 থাকবে 500 থাকবে মাথায় যদি বলে যে 5 নম্বর তাহলে 200 যদি বলে মোট নম্বর তাহলে 500 মাথায় থাকে হ্যাঁ তাহলে কত হবে এটা 5 মানে কত হবে 30 মানে হচ্ছে 150 প্লাস 50 কি রে ক্লিয়ার দ্যাটস ক্লিয়ার এই বুঝতে পারছিস তোরা বুঝতে পারলি জাহাঙ্গীরে যখন ক্লিয়ার হয়ে যায় তখন এই ব্যাচেলার কার বাকি থাকে না। যত প্রশ্ন ওর আর যত ঝামেলা সবার সাথে ওই লাগে স্যার আমি তো বলছিলাম স্যার একদম ও কিন্তু বোঝে ও না বুঝে হ্যাঁ বলে আর একবার বুঝে গেলে জাহাঙ্গীরের মাথা থেকে সেটা বেরোয় না